তোমার ডেইলি ইনকাম কত টাকা? মিউজিক ভিডিও যদি হয় সেক্ষেত্রে হচ্ছে পার ডে 10 করে। হ্যাঁ আসলেই একে 10 লাখ টাকা দেয়, এ যেন মিউজিক ভিডিওর ধারের কাছেও না আসে সেজন্য। তোমার চোখের সামনে তো যা। সো সুমাইয়া রিমু যার ইন্টারভিউ ভিডিওতে যদি কমেন্ট করে দাও না যে জানোয়ারের মতো কেন আচরণ করতেছো, তাহলে আবার অফেন্ড হয়ে যাবে। এ না জানোয়াররা। পরিমণির জায়গায় আমি হলো কিন্তু একই কাজ করতাম, কারণ দেখা গেল যে এক জিনিস বারে বারে ভালো লাগে না। মানুষের টেস্ট চেঞ্জ হতেই পারে, সে এত বড় নায়িকা, তার রুচি চেঞ্জ হতে পারে না। আমাদের চিত্রনায়িকা মাহিয়া মাহি, সে হচ্ছে বিয়ে করেছে, খুব ভালো একটা সম্পর্ক ছিল, বাট কয়দিন পর ডিভোর্স হয়ে গেছে। তোমরা জানো এর হাজবেন্ডের রুচি কেন চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হবে কেমন করে? এর সাথে বিয়ে হওয়ার পর তো এর হাজবেন্ডের মেয়ে জাতির উপর থেকেই রুচি উঠে গেছে। অতি অখাদ্য। আর যেখানে যাবে ওইখানেই শুধু পরিমণি আর পরিমণি, মানে পরিমণি হচ্ছে এর আইডল, ওই জন্যই তো সবখানে পরিমণির মতোই গালি খায়। 2 নম্বর বিয়ে কবে করছো? 2 নম্বর বিয়ে করছি খুব শীঘ্রই, বাট বলা যাবে না। আমিও এর 2 নম্বর বিয়ে দেখতে চাই, এর 2 নম্বর হাজবেন্ডকে দেখতে চাই না, মানে দেখতে চাচ্ছি যে কোন ছেলের পেটের মধ্যে বুড়ো কৃমি ব্যাক গিয়ার দিচ্ছে। আর একে যে ছেলেটা 2 নম্বর বিয়ে করবে ও তো এমনিতেই মানুষটা 2 নম্বর হবে। তুমি সত্যি সত্যি 2 নম্বর বিয়ে করতে যাচ্ছো? মানে আমি এখনো ছোট, আমার কাছে মনে হয় আরেকটু বড় হলে ওটা পরিকল্পনা করতে। তোমার কথা কাজে কোনোই মিল পায় না। তোমার একটা হাজবেন্ড আছে, তোমার বাচ্চা পর্যন্ত আছে, তুমি এখনো ছোট। হ্যাঁ এ এখনো ছোট মানুষ, কিন্তু আমাদের মাইন্ডে প্রেসার দিচ্ছে সব বড় বড় লেভেলের। ও করম খুদায়া হ্যায় তুঝে মুঝে সে মিলায়া হ্যায়। আজব না বিষয়টা, এ প্রেমের গান গাইতেছে কিন্তু মনের মধ্যে ভালোবাসা ফিল না করে কানের মধ্যে ব্যথা ফিল করতেছি। অনেস্টলি বলতেছি এর গান শুনতে আমার ভালোই লাগে, বাট ভলিউম যখন 0%-এ থাকে তখন। আচ্ছা, আপনি নাকি বউ হিসেবে অপু এবং বুবলির থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন, এবং আপনি নাকি সাকিবকে তৃতীয় বিয়ে করতে চাচ্ছেন। সাকিবকে বিয়ে করার সময় আপনি বিয়ে করার পর কি কি সুযোগ সুবিধা দিবেন যে আপনাকে তিনি বিয়ে করবে? সুবিধা তো অনেক দিব, কারণ এ বিয়ে করে সাকিব খানকে ছুটি ভ্যাকেশন এই সব দিবে, কেননা এর সাথে বিয়ে হলে তো সাকিব খান পাগল হয়ে যাবে, আর তখন তো মেন্টাল হসপিটালে এমনিতেই ছুটি কাটাবে। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আমার মতে সাকিব খানকে একে বিয়ে করে নেওয়া উচিত, বিয়ে করে অপু বিশ্বাসের মতো এর ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া উচিত। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছ। এখন লেখাপড়া কিছুই না। তুমি দেখো যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু মাসে কত টাকা বেতন পাচ্ছে, তুমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আর যারা নাকি মূর্খ ইউটিউবে এসে ব্লগ শুরু করে দিচ্ছে, তারা কিন্তু ইজিলি মাসে 2-3 লাখ টাকা এমনিতেই কামাতে পারে, যা একজন লেখাপড়া জানার মানুষও পারে না। হ্যাঁ এটার প্রাইম এক্সাম্পল তো রিমু নিজেই, সে মূর্খ হওয়ার পরও মাসে 10 লাখ টাকা ইনকাম করতেছে। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है। পড়াশোনা অনেক প্রয়োজনীয় একটা জিনিস, পড়াশোনা না করলে মানুষ সুমাইয়া রেমুর মতো হয়ে যায়। 2 বার ইন্টারমিডিয়েট ফেল। পাগল কার দুঙ্গি মানে আমরা তো অলরেডি পাগল হয়ে গেছি। প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম। কত টাকা দিলে তুমি সিনেমা করবে? আপাতত 6-7 লাখ। হ্যাঁ একে 6-7 লাখই দিবে, টাকা না লাথি আর ঘুষি। 6-7 লাখ দিলে? আচ্ছা, তুমি কি জানো একজন ভালো মানের অভিনেত্রীও সিনেমাতে 6-7 লাখ টাকা পেতে খানিকটা কষ্ট হয়ে যায়। আমি আসলে হচ্ছে সিনেমা ওইভাবে করিনি, তাই আমার ওইরকম ভাবে ধারণা নেই। হ্যাঁ, কারণ আমার নাটকে কাজ করা হয়েছে, মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে। তুমি একটা কাজ করো, কাজ করাই বাদ দিয়ে দাও। তো আমার মনে হয় যে সুন্দরী হয়ে জন্মেছি এটা একটা গর্বের বিষয়। আবার সুন্দরী হলে অনেক জ্বালা যন্ত্রণায় পড়তে হয়, শুধু আমার না, প্রত্যেকটা ঘরে আমার মনে হয় যে সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদেরকেও এই অফারটা করতে হয়। আসলে এর সুন্দরী হওয়ার জ্বালা শুধু এ না, পুরো দেশ ভোগ করতেছে। এর সৌন্দর্য দেখে মানুষ অনেক মুগ্ধ হয়, বাট সেই সব মানুষ যারা অন্ধ। আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। আনারস এইভাবে আমার মাইন্ডকেও ধর্ষণ করতেছে। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই,
ঠিক আছে সুমাইয়া রিমুর ফলোয়াররা তাকে সাহসী নারী বলে। আমি তো বলি যে রিমুর থেকেও বেশি সাহসী তার ফলোয়াররা, কেননা রিমুকে ফলো করার জন্য সাহস তো লাগে। লাফাঙ্গা বদমাস কোথাকার, তোর এত বড় সাহস! ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।